হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার নতুন মিনি ব্লগে। আপনারা আগে আমার মিনি ব্লগে দেখেছেন আমি সিকিম যাচ্ছি। আজকে আমরা সকাল সকাল নেমে পড়েছিলাম এনজিপি স্টেশনে। সেখানে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল, সেখান থেকে আমরা গাড়ি ধরে যাচ্ছি এখন NH10 ধরে যাচ্ছি। এই যে তিস্তা নদী দেখতে পাচ্ছেন, এই এখানে কিছু জায়গাতে রাস্তা ভেঙে গিয়েছে। 2024-এ যে সিকিমে বন্যা হয়েছিল, তার ফলে এখানে রাস্তা কিছু ভেঙে গিয়েছে। তো সকাল সকাল ট্রেনে থেকে নেমে ব্রেকফাস্ট করা হয়নি, তাই দাদাকে বলে দিয়েছিলাম যে একটা ভালো জায়গায় রেস্টুরেন্ট দেখে দাঁড়াতে, সকালে ব্রেকফাস্টটা করে নেব। তো এখানে অর্ডার করে দিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ, ছোলা ভাটুরা আর পনির পরাঠা। এবার ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা সেবক থেকে বেরিয়ে যাব সিকিমে। আজকে আমরা যাচ্ছি সিকিমের, এখান থেকে সিকিমের রিনচেনপংয়ে আমরা ওখানে গিয়ে স্টে করব। এখানে আমাদের হোটেল বুক করা আছে। রিনচেনপং হচ্ছে সিকিমের একটা খুব সুন্দর অফবিট হিল স্টেশন। সেখানে গিয়ে আমরা আজকে রাতটা সেখানেই কাটাবো। এখন আমরা NH10 ধরে চলেছি, আর পাশে আমাদের বয়ে চলেছে তিস্তা নদী। এই যে ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের সংযোগস্থল। আমরা এখন সিকিমে ঢুকে পড়েছি ব্রিজটা ক্রস করে। এই ব্রিজটা ক্রস করলেই সিকিম ঢুকে যায়। এবার সিকিমের চেকপোস্ট ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি রিনচেনপং এর উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম যে কটা বাজবে, তখন উনি বললেন যে মোটামুটি 4টে মতো বেজে যাবে পৌঁছাতে। মাঝখানে এক জায়গাতে আমরা হল্ট করেছিলাম ফ্রেশ হওয়ার জন্য, চাটা খাওয়ার জন্য। এটা কত সুন্দর, এখানে খুব সুন্দর ভিউ। চারিদিকে খুব সুন্দর পাহাড় আর সবুজে ঘেরা উপত্যকা, খুবই সুন্দর লাগে। সিনারির মতো মনে হচ্ছে কেউ যেন ছবি এঁকে দিয়েছে। ফাইনালি আমাদের হোটেলে এসে উপস্থিত আমরা। এই হচ্ছে আমাদের হোটেল, এর নাম রাজনিবাস। আর এর পাশের ভিউটা খুবই সুন্দর। সামনে থেকে এখন তো কাঞ্চনজঙ্ঘা অত পরিষ্কার দেখা যাচ্ছে না, মেঘের জন্য, মেঘে ঢাকা আছে। সকালে নিশ্চয়ই ভালোই দেখা। টাটা, বাই বাই, পরে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ